পূর্ব বিধানসভায় ভোটার তালিকায় নাম নেই 291 জনের। ঘোর চক্রান্ত করে বাদ দেওয়া হয়েছে নাম। নির্বাচন কমিশনকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। এসআইআর ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যের বিভিন্ন প্রান্তে আত্মহত্যার চেষ্টার মতো গুরুতর অভিযোগ উঠছে। রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে তৃণমূল। দুর্গাপুর পূর্ব বিধানসভা এলাকাতেও নাম নেই 291 জনের। নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে দুর্গাপুর পূর্ব বিধানসভার ভারতী এলাকায়। 2002 সালের 212 নম্বর বুথের তালিকায় নাম নেই ওই এলাকার 41 জন ভোটারের। আতঙ্কে তারা দুর্গাপুরের মহকুমা শাসক এবং জেলা শাসকের কাছেও তারা অভিযোগ জানিয়েছেন। এই অভিযোগ পেয়ে রবিবার দুপুর 12টায় ওই এলাকায় পৌঁছান রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। সঙ্গে ছিলেন তৃণমূলের দুর্গাপুর 1 নম্বর ব্লকের সভাপতি রাজীব ঘোষ সহ এলাকার তৃণমূল নেতৃত্ব। নির্বাচন কমিশনের পোর্টালে নাম না থাকা ভোটারদের সঙ্গে কথা বললেন মন্ত্রী। আমি তো এরা বলছে যে আমার নাম নেই, ফোনে একজন বললো, হতেও পারে কেটে দিয়েছিল, কারণ আমার 3 বার নাম কেটেছে। আমি গিয়ে ওখানে চেঁচামেচি করলে মানে তখন ইলেকশন কমিশনাররাও আমার পরে জন্মেছে দেশে। তো এই কিন্তু এইটা তো একেবারে জলজ্যান্ত চক্রান্ত। মানে এরা 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 রাজ্যের বিএলও নিয়ে এত মিটিং, এত বক্তব্য, এত মারামারি করলো, কিন্তু নিজেদের দপ্তরের যে কাজ সেটি করলো না। দাদা খবরে বলছি স্যার, আমরা 2002 সালে আমরা ভোট দিয়েছি। 2002 থেকে 2025 পৌরসভা, বিধানসভা, লোকসভা 2002 থেকে আজ পর্যন্ত আমরা ভোটেছি। তার জন্য নির্বাচন কমিশন আমাদেরকে ভোটার আইডেন্টি কার্ডও দিয়েছে। কিন্তু আমাদের কাছে হার্ড কপি থাকার পরে আমরা যখন ওয়েবসাইটে যখন চেক করছি, বিওলোর যখন ফর্মটা নিয়ে এসছে, তখন আমি বিওলোর কাছে আমার নামটা আছে তো বললো, আমাকে চেক করে দেখতে হবে। দেখার পরে উনি বললেন আপনাদের নাম নেই। আমি বললাম কেন? আমাদের কাছে এবং আপনার পরিবার নেই, কারণ আমার সেই সময় বাবা, মা এবং আমি এই 3টেই নাম রয়েছে, এবং তখনকার ভোটার আইডি কার্ড এবং এখনকার ভোটার কার্ড সেম আমার নাম্বার। ঠিক আছে, চালু আছে 440 আমার নাম আছে। 2002-এ যে হার্ড কপি, যেটা যে দেখে ভোট হয়েছিল, সেই তালিকাতে আপনার 212 নম্বর পার্টে 1 নম্বর দুর্গাপুর বিধানসভা 264 নম্বর, সেখানে আপনার নাম ছিল। আমার বাবারও ছিল, মায়েরও ছিল। যাই হোক, আপনার এবং আপনার বাবা মায়ের নাম, এবং আপনারা ভোট দিয়েছেন। তো তা সত্ত্বেও এখন যখন আমাদেরকে পোর্টালে যখন দেখছেন, তখন দেখছেন ওদের কোনো আপনাদের নাম নেই। এরকম 41 জনকে এই বুথে আমরা পুরনো তালিকা দেখতে পেয়েছি, এবং আরো অনেক নিশ্চয়ই আছে। সব জায়গায় তো আমরা পুরনো তালিকা এরকম পাওয়া যায় না, যেটা হার্ড কপি, যে নির্বাচকদের যে তালিকা ছিল 2002-এ। এটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে এই ধরনের অনেক কারচুপি হয়েছে। অনেকের 2002-এর মূল তালিকাতে নাম থাকা সত্ত্বেও পোর্টালে তাদের যে লিস্ট বার করেছে ইলেকশন কমিশন, সেখানে দেখা যাচ্ছে অনেকের নাম নেই। আমরা 9টা বুথে এই 264 বিধানসভা কেন্দ্র ছিল, 90 জনের নাম নেই। অর্থাৎ কিনা এর ফলে ওই যে খুব ভালোভাবে গপ্প বানিয়ে বলছে যে এত ম্যাপিংয়ে এত পার্থক্য হচ্ছে, 2002-এ ছিল এত, 2025-এ হয়ে গেল এত। তো তার পেছনে রাতের অন্ধকারে যে আসল ভোটার লিস্ট থেকে নামগুলো বাদ দিয়ে দিল, সেটা নিয়ে কোনো চর্চা নেই। আর আমরা সব যে কটাই 9টা বুথ, আপনাদের বুথ সমেত, অর্থাৎ কিনা আপনার যে পার্ট, সেই সমেত যে অরিজিনাল যে পার্ট আছে তার সব কটার কপি আমার কাছে আছে। এবং এখনকার যে 25 সালে এই এখন যে পোর্টাল, মানে যে তখনকার যেটা লিস্ট আছে 2002-এ, যেটা
ওই লিস্টে আমাদের নাম, ওখানে হার্ড কপি যেটা রয়েছে আমাদের কাছে সেটাতে নাম আছে, কিন্তু গভর্নমেন্টের যেটা পোর্টালে যেটা অনলাইনে প্রকাশ করেছে সেখানে বলছে নেই আমাদের নাম। আপনারা তাহলে তো ফর্ম ফিল আপও করতে পারছেন? ফর্ম ফিল আপ করতে পারছি না, এখন ফর্ম এখন দিয়ে যায়নি, এখন ফর্ম ফিল আপ করার অসুবিধা হচ্ছে? অসুবিধা হবে, এই জন্যই যাতে। তো কতটা আতঙ্কে রয়েছে? হ্যাঁ, কতটা আতঙ্কে রয়েছে? আতঙ্ক মানে যে কি হবে না হবে, কীভাবে নাম তো ইয়ে করবো ওইটাই আর কি। কতজনের হয়েছে এরকম? এরকম আমাদের 41 জনের হয়েছে না স্যার, 41 জনের হয়েছে। আচ্ছা, তো আপনারা যোগাযোগ করেছেন কারোর সঙ্গে? হ্যাঁ, বিএলও কি বলছে? এসডিওর সঙ্গে আমাদের যোগাযোগ করেছেন, ওখানে উনি আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ সোমবার ডেকেছে, আবার ওখানে যাবে। কি হবে বুঝতে পারছেন না, কীভাবে বুঝতে পারছি। কি নাম আপনার? লালমোহন মুর্মু। আমাদের সমস্যা হচ্ছে 2002-এর যে ভোটার লিস্ট নির্বাচন কমিশন প্রকাশ করেছে, সেই লিস্টে আমাদের সংযোজনের যে লিস্টে আমাদের নাম রয়েছে 41 জনের নাম আছে, সেই লিস্টটি প্রকাশ করা হয়নি। সেই জন্য সাধারণ মানুষ মানে আমরাও সমস্যায় পড়েছি যে কিভাবে কি করব, অনেক লোক আতঙ্কিত হয়ে পড়ছে। সেই জন্য নির্বাচন কমিশনের কাছে আমাদের তাদের অনুরোধ করছি যে দ্রুত যেন এই লিস্টটি মানে সংযোজনী যে লিস্টে 41 জনের যেটি নাম বাদ পড়েছে সেই লিস্টটি যেন দ্রুত প্রকাশ করা হয়, তাহলে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো, আমাদের সমস্যা মিটে যাবে। ফর্ম ফিল আপ করতে পারছেন আপনারা? হ্যাঁ, ফর্ম ফিল আপ করতে পারছি, আমাদের অসুবিধা হচ্ছে, অনেক লোক আতঙ্কিত হয়ে পড়ছে। পোর্টালে নাম নেই আপনাদের? পোর্টালে আমাদের নামটা নেই নির্বাচন কমিশনের। তা এখন কি বলছেন মহকুমা? এখন চাইছি আমরা, উনি আমাদের সোমবারকে ডেকেছেন। কি করবেন বুঝে উঠতে পারছেন না? আমরা বুঝে উঠতে, বিএলওকেও আমরা বলেছি, বিএলও বুঝে উঠতে পারছে না যে কি করা যায়। ভোটও দিয়েছেন আপনারা? আমরা ভোট দিয়েছি, 2002-এ ভোট দিয়েছি, তার লিস্ট, সম্পূর্ণ লিস্ট আমাদের কাছে রয়েছে। এই যে 2002-এর একটা হার্ড কপি লিস্ট আমরা নিয়ে এসেছি, হ্যাঁ, কিন্তু নির্বাচন কমিশনের দেওয়ার ওই সাইটটাতে এই লিস্টটা 41 জনের নামটা প্রকাশ করা হয়নি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সঞ্জয় সেন, 15A/2 ভারতী রোড। অত্যন্ত দুঃখজনক। তৃণমূল কংগ্রেস তার যে সহায়তা কেন্দ্র করেছে এবং আমাদের যে বিএলএ টুরা আছে তাদের কাছে বলতে পারেন, সহায়তা কেন্দ্রে হলেও তারা বলে দেবেন, যারা 2002-এ ভোট দিয়েছেন বা যাদের হার্ড কপিতে নাম আছে, চক্রান্ত করে তাদের নাম শুধু বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে তাই নয়, তাদের হ্যারাস করা, তাদের দুশ্চিন্তা বাড়ানো, এবং ওই যে শোনেন যে ম্যাপিং করেছে আসল যে সংখ্যা আর এখন 25-এ যে সংখ্যা 2002-এর সংখ্যার থেকে সেটা ম্যাপিংয়ে বাদ হয়ে যাচ্ছে, এত সংখ্যায় ম্যাপিংয়ে গরমিল হচ্ছে, মানে ডিফারেন্স হচ্ছে, এইটাকে বলার সুযোগ করার জন্যে অন্যায়ভাবে রাতের অন্ধকারে অনেক নাম তালিকার থেকে পোর্টালে তোলেনি, বাদ দিয়েছে। এটা ইচ্ছাকৃত চক্রান্ত। ওই যে ওনাদের লক্ষ্য হচ্ছে 1 কোটি বাদ দেওয়া, সেই চক্রান্তের একটা অংশ হচ্ছে যে 2002-এর যাদের আসলে ভোটার লিস্টে নির্বাচকদের তালিকায় নাম আছে তাদের নামের তালিকা থেকে বাদ দিয়ে দাও। বেশিরভাগ লোকেরই 2002-এর হার্ড কপি ভোটার লিস্টের পাওয়া সম্ভব নয়, তারা পোর্টালের ওপর নির্ভর করবেন এবং পোর্টালে দেখা যাবে ওদের নেই, তখন ওরা মাথা খুঁড়বে ওদের নির্ধারিত ওই 11টা নথি জোগাড় করতে। সেই হ্যারাসমেন্টে যারা সহ্য করবে না তারা না হয় মৃত্যুবরণ করবে, আর না হলে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবে। এই হচ্ছে চক্রান্ত। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস জাগ্রত আছে। আমি নিজে এই দুর্গাপুরে আমাদের যত নির্বাচক জেনুইন আছেন, যোগ্য নির্বাচক, তাদের নাম রক্ষা করার জন্য, তাদের নাগরিকত্ব, তাদের ভোট অধিকার রক্ষা করার অর্থে আমার দলের নেতৃত্ব আমাকে নির্দেশ দিয়েছেন। আমি এইখানে রয়েছি দুর্গাপুরে, সহায়তা কেন্দ্রে জানান এবং যাদের কাছে এই হার্ড কপি আছে দয়া করে দিয়ে যান। আমরা কেন্দ্রীয়ভাবে আমাদের রাজ্যের নেতৃত্ব এটা ইলেকশন কমিশনের সঙ্গে টেক আপ করবে, কিন্তু এই চক্রান্তে কোনো মানুষকে আমরা স্বীকার করতে দেবো না।